জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খালাসের রায় আপিল বিভাগেও বহাল। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। রায়ের পর আইনজীবীরা জানান, খালেদা জিয়ার মামলার ফাইল যেই পেয়েছে সেই পুরস্কৃত হয়েছে। রায়ের পর দুদক জানায়, এ মামলায় ক্ষমতার অপব্যবহার হয়েছে তা প্রমাণ করা যায়নি। রুকনুজ্জামানের রিপোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে অবৈধভাবে 3,15,43,000 টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়া সহ 4 জনের বিরুদ্ধে 2010 সালে মামলা করে দুদক। 2018 সালের 19 অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত 5 খালেদা জিয়া সহ 3 আসামিকে 7 বছরের কারাদণ্ড ও জরিমানা করে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই মামলায় গত 27 নভেম্বর বেগম খালেদা জিয়াকে খালাস দেয় হাইকোর্ট। এই ধারাবাহিকতায় এই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। সোমবার হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। যারা সাথে কারিগর ছিল এইসব মিথ্যা হামলার, বেগম খালেদার বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা হামলার কারিগর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তারা তো পলাতক। এখন লয়ার পালাবে না, লয়ার তো আইনের উপরে কাজ করবে। কারণ তারা যারা আইনজীবীর বাইরে গিয়ে সরকার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দুদক ব্যবহার করেছিল, আদালতকে ব্যবহার করেছে বলে বেগম খালেদাকে সে মামলার সাজা দেওয়া হয়েছিল। এই মামলাটি একেবারেই ভিত্তিহীন ছিল। এইটি তবু তৎকালীন সময়ে বিচারিক আদালত সম্পূর্ণরূপে রাজনৈতিকভাবে সরকার দ্বারা প্রভাবিত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেগম জিয়াকে দোষী সাব্যস্ত করে 5 বছরের শাস্তি প্রদান করেন। তার বিরুদ্ধে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল ফাইল করেছিলাম। সেই আপিল অনারেবল হাইকোর্ট ডিভিশন সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে আপিলটি মঞ্জুর করেছিলেন এবং সেখানে আপিলে তিনি রায়ে পরিষ্কার করে বলেছেন যে এই মামলাটি ভয়েড অফ ইনিশিও, এটি দুদকের কোনো এখতিয়ার ছিল না, এটা দুদকের কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না, অথবা কোনো অপরাধও এই মামলায় সংগঠিত হয় নাই। রায়ের পর আইনজীবীরা জানান, কেবল হয়রানি করতেই এই মামলা। খালেদা জিয়ার আইনজীবী জানান, এই মামলায় 33 জন সাক্ষীর একজনও দুর্নীতির প্রমাণ করতে পারেননি। জিয়া পরিবারের বিরুদ্ধে যে সমস্ত মামলা যে জজই হাত দিয়েছেন সেই জজই পুরস্কারপ্রাপ্ত হয়েছেন। সুতরাং এই মামলাগুলো ভিত্তিহীন। 33 জন সাক্ষীর কেউ এই মামলায় বেগম জিয়া যে এখানে এটা আত্মসাৎ করেছে কেউ প্রমাণ করতে পারেন নাই। খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করেছেন তা প্রমাণ করতে পারেনি দুদকও। দেখা যাচ্ছে যে আইও সাহেব বা এটা তারা জেরায় স্বীকার করে ফেলেছে এখানে ক্ষমতার কোনো অপব্যবহার করা হয়নি, বা জমিটা কিনতে গিয়ে কোনো রকম অ্যাবিউজ অফ পাওয়ার বা মিসইউজ অফ পাওয়ার এই ধরনের কিছুই আসেনি, ক্রিমিনাল মিসকন্ডাক্ট আসেনি, যে কারণে আজকে আপিলগুলো সবই ডিসমিস হয়ে গেছে। দুদক করেছিল। অবস্থানটা অ্যাকর্ডিং টু মেরিট আমরা তো চেষ্টা করেছি, পারলাম না, কারণ হচ্ছে ক্ষমতার অপব্যবহার নাই। ক্ষমতার অপব্যবহার যদি না থাকে তাহলে 5-2 সাজা হবে না। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সম্পূর্ণ খালাসের পর বেগম জিয়ার বিরুদ্ধে আর 2টি মামলা রয়েছে, একটি হত্যা ও অন্যটি বিস্ফোরক মামলা। আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত হয়ে তিনি বর্তমানে যুক্তরাজ্যে রয়েছেন। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।